জিমি উসো কি রোমান রেন্সকে ধোকা দিয়ে যুক্ত হবেন সোলো সুকার ব্লাডলাইনের সাথে? দেখা যাবে কি ক্রাউন জুয়েল পেপার ভিউর আগে কেভিন ওলেন্সকে হিল টার্ন করতে কোডি রোডসকে আক্রমণ করে? তো সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করব এই ভিডিওটিতে। সর্বপ্রথম আলোচনা করা যাক কেভিন ওলেন্সকে নিয়ে। আপনারা কালকের স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে কেভিন ওলেন্স তিনি অনেকটা রেগে গিয়েছেন কোডি রোডসের ওপর, কারণ কোডি রোডস তিনি রোমান রেন্সের সাথে বর্তমানে টিম আপ করেছে, যার কারণে কেভিন ওলেন্সের র্যান্ডি অর্টনও অনেকটা ক্ষেপে রয়েছেন কোডি রোডসের উপর, এবং কালকে স্ম্যাকডাউনে প্রায় আক্রমণ করে দিয়েছিল কেভিন ওলেন্স কোডি রোডসকে, কিন্তু সে জায়গায় সামলিয়ে নেয় র্যান্ডি অর্টন। বর্তমানে জানা যাচ্ছে যে কেভিন ওলেন্স তিনি এবার ব্যাট বলের পেয়ার পরই হিল টার্ন করতে দেখা যেতে পারে কোডি রোডসের উপর, বা কোডি রোডসকে আক্রমণ করে দিতে পারে কেভিন ওলেন্স। পরবর্তীতে হয়তো ক্রাউন জুয়েল পেপার ভিউতে কেভিন ওলেন্স ভার্সেস কোডি রোডসের এই সিঙ্গেল ম্যাচটি দেখতে পারবেন, আর এই ম্যাচটির সম্ভাবনা অনেকটাই রয়েছে। কিন্তু আপনাদের এই বিষয়ে আরও আগে জানিয়ে দিয়েছিলাম যে এবার ক্রাউন জুয়েল পেপার ভিউতে রোমান রেন্স এবং সোলো সুগার ম্যাচ দেখা যাবে, অপরদিকে দেখা যাবে কেভিন ওলেন্স এবং কোডি রোডসের ম্যাচটি। কিন্তু অনেক রেসলিং রিপোর্ট আপনাদের বলেছিল যে ক্রাউন জুয়েল পেপার ভিউতে রোমান রেন্স এবং কোডি রোডসের ম্যাচই দেখা যাবে। বর্তমান আপনারা যে স্টোরি লাইন দেখছেন, আসলে এবার ক্রাউন জুয়েল পেপার ভিউতে কোন ম্যাচটি দেখা যাবে তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক এজি স্টাইলকে নিয়ে। ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনে অফিসিয়ালি ভাবে কনফার্ম করে দিয়েছে যে এজি স্টাইল তিনি নেক্সট উইক স্ম্যাকডাউনে আসতে চলেছেন। দেখুন, অনেকটি সম্ভাবনা ছিল যে এজি স্টাইল তিনি মানডে নাইট রয়ে রিটার্ন করবে এবং রিটার্ন করে যুক্ত হবে জাজমেন্টের টিমের সাথে, কিন্তু মাঝে এই রিপোর্ট এসেছে যে এজি স্টাইল তিনি ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাবে এবং তিনি যুক্ত হবেন AEWর সাথে, কারণ এজি স্টাইলের কন্ট্যাক্ট প্রায় শেষ পর্যায়ে এবং সে জায়গায় এখন তো ডাব্লিউডাব্লিউ কন্ট্যাক্ট সাইন করায়নি এজি স্টাইলকে দিয়ে, যার কারণে হয়তো সামনে স্ম্যাকডাউনে নিয়ে আসে এজি স্টাইলকে, এবং সামনে স্ম্যাকডাউন থেকে হয়তো এজি স্টাইলকে ডাব্লিউডাব্লিউ ভালো বুকিং দিতে পারে। সামনে স্ম্যাকডাউনের জন্য আরও একটি ম্যাচ কনফার্ম হয়েছে, সেই ম্যাচটি দেখা যাবে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। সে জায়গায় দেখা যাবে DIY ভার্সেস ব্লাডলাইন ভার্সেস স্ট্রিট প্রফিট, আর এই ম্যাচটির মধ্যে কিছু না কিছু ধামাকা দেখা যাবে। আর কালকে স্ম্যাকডাউনে আপনারা রোমান রেন্সকে দেখতে পারেননি, কিন্তু 100% কনফার্ম ধরে নিতে পারেন যে সামনের স্ম্যাকডাউনে রোমান রেন্সকে দেখতে পারবেন। আর এবার আলোচনা করা যাক সামনের মানডে নাইট রটিকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে সামনের মানডে নাইট রয়ে ফেস টু ফেস দেখা যাবেন CM পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ারকে, এবং এদের মাঝে একটি অসাধারণ প্রোমো দেখা যাবে। তো এখন দেখার বিষয়, এরা যখন সামনে মানডে নাইট রয়ে ফেস টু ফেস আসতে যাচ্ছেন, এদের মধ্যে কি প্রোমো কার্ড দেখার পাশাপাশি আক্রমণ কি দেখা যাবে, কিন্তু এদের ম্যাচটি এবার ব্যাট বলের পেয়ার ভিউতে হতে যাচ্ছে এবং এদের ম্যাচটিও হবে হেল ইন আ সেল ম্যাচ। তা অবশ্যই সামনের মানডে নাইট রয়ে যেহেতু এরা ফেস টু ফেস আসতে যাচ্ছেন, অবশ্যই এদের মাঝে ভয়ঙ্কর কোনো আক্রমণ দেখা যাবে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক টিফিনি এবং নায়া জ্যাককে নিয়ে। তো কালকে স্ম্যাকডাউন আপনারা যেমনটা দেখেছেন যে টিফিনির উপর অনেকটা রেগে গিয়েছে নায়া জ্যাক, এবং নায়া জ্যাকের উপর অনেকটা রেগে গিয়েছে টিফিনি। তো কালকের যেহেতু স্ম্যাকডাউন থেকে অনেকটা বোঝা যাচ্ছে যে টিফিনি তিনি খুব শীঘ্রই নায়া জ্যাকের ওপর মানি ইন দ্য ব্যাংক তার ক্যাশিং করবে। তাহলে কি এবার ব্যাট বলার পেয়ার ভিউতে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে পারে নায়া জ্যাকের ওপর যখন নায়া জ্যাক এবং বেলির ম্যাচটি হবে? দেখুন, এই বিষয়টা একেবারে কনফার্ম নয় যে ব্যাট বলার পেয়ার ভিউতে টিফিনি মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করবে। দেখুন, ডাব্লিউডাব্লিউ এই ছোটো পেপার ভিউতে এই মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশিং করাবে না। আপনার সামনের বছর হয়তো না হলে এবার ক্রাউন জুয়েল পেপার ভিউতে মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং দেখতে পারেন টিফিনির। আর যদি ক্রাউন জুয়েল পেপার ভিউতে টিফিনিতে নায়া জ্যাকের ওপর মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং না করে, তাহলে আপনার রয়্যাল রাম্বল পেপার ভিউতে 100% কনফার্ম যে টিফিনি তিনি নায়া জ্যাকের ওপর তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করবে। আর এই বিষয়টা নায়া জ্যাক তিনি ভালো করে জানেন যে তার সুযোগ খুঁজে তার সাথে থেকে টিফিনি তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করার জন্য। তো এই বিষয় কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সার্ভাইভার সিরিজের যে অর গেম হতে যাচ্ছে সেই অর গেমটি নিয়ে। তো আপনারা এই বিষয়ে যেমনটা জানেন যে এবার সার্ভাইভার সিরিজ অর গেমে ব্লাডলাইন ভার্সেস ব্লাডলাইনের মধ্যে একটি অর গেম ম্যাচ দেখা যাবে এবার সার্ভাইভার সিরিজে। তো আপনাদের যেমন জানালাম যে জিমি উসো কি এবার রোমান রেন্সের সাথে যুক্ত হবেন নাকি সোলো সুকার ব্লাডলাইনের সাথে? দেখুন, অনেকটাই সম্ভাবনা রয়েছে যে জিমি উসো তিনি যুক্ত হবেন রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে, কিন্তু কোনো এক জায়গা থেকেই অনুমান করা যাচ্ছে যে জিমি উসো তিনি রোমান রেন্সকে ধোঁকা দিয়ে যুক্ত হতে পারেন সোলো সুকার ব্লাডলাইনের সাথে।
কেন বলছি, আপনারা 2023-এর সামারস্ল্যাম পেপার ভিউতে যেমনটা দেখেছিলেন, সামারস্ল্যাম পেপার ভিউতে সে জায়গায় জে উসো এবং রোমান রেন্সের মধ্যে একটি ট্রাইবাল কম্ব্যাট ম্যাচ হয়েছিল এবং সে জায়গায় জিমি উসো রিটার্ন এসে তার ভাই জে উসোকে আক্রমণ করে তিনি রোমান রেন্সের সাথে যুক্ত হয়েছিল। জে উসো তার ভাইয়ের বদলা নেওয়ার জন্য তিনি রোমান রেন্সকে ফেস করেছিল, কারণ স্ম্যাকডাউনে রোমান রেন্স এবং সোলো সিকোয়া মিলে বাজেভাবে আক্রমণ করেছিল জিমি উসোকে এবং জে উসোকে, যার কারণে জিমি উসোকে হসপিটালাইজ করতে হয়েছিল। পরবর্তীতে সেই জিমি উসো সামারস্ল্যাম পেপার ভিউতে রিটার্ন এসে আক্রমণ করে দেয় তার ভাই জে উসোকে। পরবর্তীতে যুক্ত হয় রোমান রেন্সের সাথে। তার ভাই জে উসো তিনি রোমান রেন্সের সাথে তার বদলা নেওয়ার জন্য ফেস করেছিল তার ভাই জে উসোকে জিমি উসো ধোকা দিয়ে দেয়। আর এই পয়েন্ট থেকে অনেকটা ধারণা করা যাচ্ছে যে এবার জিমি উসো তিনি যখন স্ম্যাকডাউনে বা ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন আসবে, তিনি রোমান রেন্সকে ধোকা দিয়ে দিবেন এবং রোমান রেন্সকে ধোকা দিয়ে যুক্ত হবেন সোলো সিকোয়া ব্লাডলাইনের সাথে, এবং তা দেখা যেতে পারে সার্ভাইভার সিরিজ অর গেমের আগে। পরবর্তীতে দেখা যাইতে পারে যে সোলো সিকোয়া ব্লাডলাইনে হয়ে গিয়েছে 5 মেম্বার। পরবর্তীতে সোলো সিকোয়া এবং তিনি চ্যালেঞ্জ করে দিতে পারেন রোমান রেন্সকে একটা অর গেমে ম্যাচের জন্য, এবং সোলো সিকোয়ার সাথে যেহেতু একটু অর গেমে রোমান রেন্সকে ফেস করতে হবে, এবং সে জায়গায় যেহেতু রোমান রেন্সের সাথে অলরেডি টিম আপ করে রয়েছেন কোডরোস তিনি হয়তো কেভিন ওলেন্স এবং র্যান্ডি অর্টনের সাহায্য নিতে পারে। তো এই বিষয়ে আপনাদের এই জায়গায় একটি বিষয় জানিয়ে দেই যে এমনটা দেখা যেতে পারে যদি ক্রাউন জুয়েল পেপার ভিউতে ডাব্লিউডাব্লিউই র্যান্ডি অর্টনকে বা কেভিন ওলেন্সকে কোডরোস এগেনস্টে নিয়ে না যায়, তাহলে আপনারা সার্ভাইভার সিরিজে এই বিষয়টা 100% কনফার্ম করে রাখতে পারেন যে সার্ভাইভার সিরিজ অর গেমে কেভিন ওলেন্স এবং কোডরোস তারা সাহায্য করবে কোডরোস এবং রোমান রেন্সকে সোলো সিকোয়া ব্লাডলাইন এগেনস্ট অর গেম ম্যাচে, এবং সেই জায়গায় এসে পরবর্তীতে সোলো সিকোয়া এগেনস্টে এসে যুক্ত হতে পারেন রোমান রেন্সের টিমে জে উসো বা জিমি উসো, আর এভাবেই হতে পারে রোমান রেন্সের 5 মেম্বার। তো আপনাদের অনেকে বলছে যে এবার সার্ভাইভার সিরিজ অর গেম 8 ম্যানের মধ্যে দেখা যাবে, কিন্তু আপনাদের জানিয়ে দিই যে আপনারা 100% কনফার্ম ধরে রাখতে পারেন যে এবার সার্ভাইভার সিরিজ অর গেম ম্যাচ দেখা যাবে 10 মেম্বারের মধ্যে। তো এই বিষয়ে আপনাদের কী মনে তা অবশ্যই জানিয়ে দিবেন। তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই, ধন্যবাদ।